আপনি কি জানেন বাংলাদেশের সংসদ ভবন শুধু একটি ভবন নয়, এটি এত বড় যে এর ভেতরে শত শত কক্ষ এবং বিশাল একটি শহরের মতো অবকাঠামো রয়েছে। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনাগুলোর একটি। কিন্তু অনেকেই জানেন না এই ভবনটি শুধু রাজনৈতিক কেন্দ্র নয়, এটি বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য নিদর্শন হিসেবেও পরিচিত। এই অসাধারণ স্থাপনাটির নকশা করেছিলেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই কান। তার লক্ষ্য ছিল এমন একটি ভবন তৈরি করা যেখানে আধুনিক স্থাপত্য, প্রাকৃতিক আলো এবং পরিবেশের সমন্বয় থাকবে। সংসদ ভবন কমপ্লেক্সটি প্রায় ২০০ একরেরও বেশি জমির ওপর নির্মিত। পুরো এলাকা বিশাল লেক, সবুজ মাঠ এবং বিভিন্ন সহায়ক ভবন নিয়ে গঠিত। সংসদ ভবনের মূল স্থাপনাটি প্রায় ৫০,০০০ বর্গমিটারের বেশি ফ্লোর এরিয়া নিয়ে তৈরি। এই বিশাল ভবনের ভেতরে রয়েছে প্রায় ৩৫০টিরও বেশি কক্ষ। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যদের অফিস, মিটিং রুম, লাইব্রেরি, প্রশাসনিক কক্ষ, মিডিয়া সেন্টার এবং বিভিন্ন দপ্তর। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সংসদ অধিবেশন কক্ষ, যেখানে দেশের আইন প্রণয়ন করা হয়। এই কক্ষে একসাথে ৩০০ জন সংসদ সদস্য বসতে পারেন। কক্ষটির ছাদ অত্যন্ত উঁচু এবং বিশেষ জ্যামিতিক নকশায় তৈরি, যাতে প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করতে পারে। সংসদ ভবনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এর জ্যামিতিক ডিজাইন। ভবনের দেয়ালে বড় বড় বৃত্ত, ত্রিভুজ এবং আয়তাকার খোলা অংশ রয়েছে। এই নকশা শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো দিয়ে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পুরো সংসদ ভবনটি একটি বিশাল কৃত্রিম লেক দ্বারা ঘেরা। অনেকেই ভাবেন এটি শুধু সৌন্দর্যের জন্য, কিন্তু আসলে এই লেক ভবনের চারপাশের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা এক ধরনের প্রাকৃতিক কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। ১৯৬১ সালে পাকিস্তান আমলে নির্মাণ কাজ শুরু হলেও বাংলাদেশ লিবারেশন ওয়ারের কারণে কাজ বন্ধ হয়ে যায়। পরে স্বাধীনতার পর নির্মাণ আবার শুরু হয় এবং অবশেষে ১৯৮২ সালে এটি সম্পূর্ণ হয়। আজ বিশ্বের বিভিন্ন দেশের স্থপতি ও গবেষকরা জাতীয় সংসদ ভবনকে আধুনিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ হিসেবে অধ্যয়ন করেন। অনেক আন্তর্জাতিক স্থাপত্য বিশেষজ্ঞের মতে এটি ২০তম শতাব্দীর অন্যতম সেরা সংসদ ভবন। তাই এই ভবনটি শুধু বাংলাদেশের আইন প্রণয়নের কেন্দ্র নয়, এটি আমাদের ইতিহাস, স্বাধীনতা এবং স্থাপত্যের গৌরবের এক অসাধারণ প্রতীক। ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।